ফল, সবজি আর পিৎজা বার্গার। অনেক বছর আগে এক শহরে একটা পরিবার থাকত। পরিবারে দাদু ঠাকুমা আর মা বাবার সাথে ৮ বছরের হিমাংশু আর ৭ বছরের হিমানি থাকত। দুজনই বাইরের খাবার খুব ভালোবাসত। এই জন্য ওরা দুজন পিৎজা বার্গার তো খুব শখ করে খেত, কিন্তু শাকসবজি আর ফল খাওয়ার জন্য বারণ করে দিত। না, আমরা সবজি আর ফল খেতে ভালোবাসি না, আমাদের শুধু পিৎজা আর বার্গার ভালো লাগে। কিন্তু বাচ্চারা, যদি তোমরা ফল আর সবজি খাবে না, তাহলে তোমাদের চোখ তো কমজোর হয়ে যাবে আর তোমাদের এই ছোট বয়সেই চশমা লাগাতে হবে। কিন্তু ওরা কখনোই মায়ের কথা শুনতো না। না, আমরা ফল আর শাকসবজি খেতে ভালোবাসি না। একদিন মা ওদের দুজনকে খুব ভালোভাবে বোঝালেন, শাকসবজি আর ফল খেলে আমাদের চোখ খুব ভালো থাকে, আর যদি তোমাদের চোখ খারাপ হয়ে যায় তাহলে তোমাদের চশমা লাগিয়ে থাকতে হবে। মা এইভাবে ভালোভাবে বোঝাতে হিমানি মায়ের কথা শুনল। ঠিক আছে মা, এবার থেকে আমি রোজ সব সবজি আর ফল খাবো। কিন্তু হিমাংশু মায়ের কথা শুনল না। না মা, পিৎজা আর বার্গারই খেতে ভালো লাগে, আমি ওগুলোই খাবো। মা হিমাংশুকে বোঝানোর চেষ্টাই ছেড়ে দিলেন। এইভাবেই কয়েকদিন কেটে গেল। হিমানি প্রত্যেক দিন শাকসবজি আর ফল খেতে লাগলো, আর হিমাংশু আগের মতোই পিৎজা বার্গারই খাচ্ছিল। একদিন স্কুলে হিমাংশুর টিচার ওকে বললেন, হিমাংশু, ব্ল্যাকবোর্ডে লেখা প্রশ্নটার উত্তর দাও। কিন্তু যখন হিমাংশু বোর্ডের দিকে তাকালো, ও সবকিছু আবঝা আবঝা দেখছিল। ও নিজের চোখ দুটোকে ঘষে আবার দেখল, কিন্তু ও সবকিছুই আবছাই দেখতে পেল। হিমাংশু উত্তর না দেওয়ায় টিচার ওর দিকে রাগে তাকালেন। হিমাংশু, কি তুমি এত সোজা প্রশ্নের উত্তরটাও জানো না? দাঁড়াও, এখনই আমি তোমার মা বাবাকে স্কুলে ডাকছি। এই বলে টিচার ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে টিচারের ফোন করায় হিমাংশুর মা বাবা স্কুলে পৌঁছলেন। আমি হিমাংশুর থেকে এত সোজা প্রশ্ন করেছি অঙ্কর, কিন্তু হিমাংশু এতটাও জানে না কি 2 আর 2 কত হয়। কি হিমাংশু, তুমি এত সোজা একটা প্রশ্নের উত্তরও জানো না? মনে হচ্ছে আজকাল তুমি পড়াশোনা ঠিক করে করছো না। না মা, আমি জানি 2 + 2 4 হয়। তাহলে তুমি টিচারকে উত্তর কেন দাওনি? কারণ আমি বোর্ডের লেখাটা দেখতেই পাচ্ছিলাম না। আমি তোমাকে বলেছিলাম না শাকসবজি আর ফল খাওয়া করো। দেখো, তোমার এখন চোখ খারাপ হলো। যদি তুমি হিমানির মতন আমার কথাটা শুনতে, তাহলে তোমার চোখও ভালো থাকতো। সরি মা, এবার থেকে আমি রোজ শাকসবজি আর ফল খাবো। হিমাংশুকে এভাবে কাঁদতে দেখে ওর মা বুঝে গেলেন যে হিমাংশু নিজের ভুল বুঝতে পেরেছে। উনি হিমাংশুকে চুপ করাতে করাতে বললেন, ঠিক আছে হিমাংশু, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু এবার থেকে তুমি যদি প্রতিদিন শাকসবজি আর ফল খাবে, তাহলে তোমার দৃষ্টি আবার থেকে ঠিক হয়ে যায়। ততদিনের জন্য চলো আমি তোমাকে চশমা লাগিয়ে দিচ্ছি। মা বাবার এই কথা শুনে হিমাংশু কান্না বন্ধ করে দিল, আর ওর বাবা হিমাংশুর জন্য চশমা বানিয়ে দিলেন। এইভাবেই শাকসবজি আর ফল খাওয়ার কারণে হিমানির চোখ ভালো ছিল, আর শাকসবজি না খাওয়ার কারণে হিমাংশুর চোখে চশমা লেগে গেল। আমার ফেভারিট হিরো। অনেক বছর আগে এক শহরে ৮ বছরের পিঙ্কু আর ৭ বছরের পিঙ্কি নিজের বাবা মা আর দাদুর সাথে থাকত। পিঙ্কু অ্যাকশন ফিল্ম দেখতে খুব ভালোবাসতো। ও রোজ স্কুল থেকে আসার পর টিভিতে নিজের ফেভারিট হিরোর ফিল্ম দেখতো। বা আমি আমার ফেভারিট হিরোর মতো খুব শক্তিশালী। যখন ওর মা ওকে খাবারের জন্য ডাকতো, তখনও বলতো, আমার খিদে নেই। কিন্তু যদি তুমি খাবার খাবে না, তাহলে কমজোর হয়ে যাবে। মা, আমি আমার ফেভারিট হিরোর মতো খুব শক্তিশালী, খাবার না খেলে আমার কিচ্ছু হবে না। আর যখন মা ওকে পড়ার জন্য বলতো, তখনও বলতো, মা, আমার পড়ার কোনো দরকার নেই, আমিও আমার ফেভারিট হিরোর মতো সব কিছু পারি। কিন্তু পড়তে তো সবাইকে হয়। হ্যাঁ, কিন্তু আমার দরকার হয় না। এই জন্য ওর মা বাবা খুব চিন্তায় ছিলেন। এবার আমরা কি করি? এ তো আমাদের কথাই শোনে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিন ওনারা এভাবেই চিন্তায় বসেছিলেন, তখনই
পিঙ্কুর দাদু ওনাদের কাছে এলেন আর বললেন, কি হলো, তোমাদের দুজনকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মা বাবা ওনাকে সব কথা বললেন। কি আর বলি বাবা, পিঙ্কু না তো ঠিক করে খাওয়া দাওয়া করে আর না পড়াশোনাতে মন দেয়। শুধু সারা দিন বসে নিজের ফেভারিট হিরোদের ফিল্মস দেখতে থাকে। আমরা ওকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু আমাদের কথাই শোনে না। এবার আপনিই কিছু করুন। তোমরা দুজনে চিন্তা করো না, আমি কিছু একটা করছি। এই বলে দাদু পিঙ্কুর কাছে গেলেন। উনি দেখলেন যে পিঙ্কু প্রতিদিনের মতোই টিভি দেখছে। এইভাবে টিভির সামনে দিয়ে উঠবে না, একে তোলার জন্য আমাকেই কিছু করতে হবে। উনি বাইরে লাইটের মিটারের কাছে গেলেন আর লাইটই কেটে দিলেন। ওনার এরকম করাতে বাড়ির লাইট চলে গেল, যার ফলে টিভিও বন্ধ হয়ে গেল। এই লাইটটা কেন চলে গেল? কি সুন্দর অ্যাকশন ফিল্ম চলছিল। মা, লাইটের কি হলো? তখনই দাদু ওর কাছে এলেন। কি হলো পিঙ্কু? দেখো না দাদু, আমার ফেভারিট হিরোর কত সুন্দর ফিল্ম হচ্ছিল আর লাইটটা চলে গেল। তাতে কি হয়েছে, এসো আমরা দুজনে খেলা করি। না, আমি ওই অ্যাকশন ফিল্মটাই দেখব। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটা কম্পিটিশন করি। কম্পিটিশন? হ্যাঁ, একটা কম্পিটিশন। চলো না তোমার ফিল্মের মতনই কোনো কম্পিটিশন করি, যাতে অ্যাকশনও থাকবে আর বুদ্ধির প্রয়োগও হবে। এমন কম্পিটিশন করতে তো খুব মজা হবে। তাহলে এসো এবার আমরা কম্পিটিশন শুরু করি। এই বলে দাদু পিঙ্কিকেও ডেকে নিলেন। পিঙ্কি, তুমিও এসো, তোমায় ছাড়া এই কম্পিটিশন কি করে হবে? দাদুর ডাকায় পিঙ্কিও চলে এলো আর তারপর দুজনের মধ্যে কম্পিটিশন শুরু হলো। সবার আগে আমরা শক্তির কম্পিটিশন শুরু করি। এসো এবার তোমরা দুজনে আর্ম রেসলিং শুরু করো। আর্ম রেসলিং? আর পিঙ্কির সাথে? আমি তোকে চুটকিতেই হারিয়ে দেব। ঠাকুর দাদা, এ ঠিক বলছে, এ আমাকে সোজাভাবে হারিয়ে দেবে। আরে আগে কম্পিটিশন শুরু তো করো। কিন্তু আমি তো মেয়ে হচ্ছি। ছেলে আর মেয়ে বলে কোনো মানে হয় না। চলো এবার কম্পিটিশন শুরু করি। দুজনের মধ্যে আর্ম রেসলিং এর কম্পিটিশন শুরু হয়ে গেল। দুজনেই খুব শক্তি লাগিয়ে পাঞ্জা লড়াচ্ছিল আর তারপর শেষ পর্যন্ত পিঙ্কি পিঙ্কুকে হারিয়ে দিল। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। জিতে যাওয়ার ফলে পিঙ্কি খুব খুশি ছিল, কিন্তু পিঙ্কু পিঙ্কির কাছে হেরে গিয়ে খুব অবাক হয়ে গেল। আমি কি করে হেরে গেলাম? আমি হারতে পারি না। কিন্তু এখন তো তুই হেরে গেছিস আর আমি জিতে গেছি। ঠিক আছে ঠিক আছে, চলো এবার বুদ্ধির কম্পিটিশন করি আমরা। আমি 3টে সহজ প্রশ্ন করব, যে তার মধ্যে থেকে কম করে 2টো প্রশ্নের উত্তর দেবে সে জিতে যাবে। ঠিক আছে দাদু, এই কম্পিটিশনটা তো আমিই জিতবো। প্রথম প্রশ্ন এটা যে ABCD তে কতগুলো অ্যালফাবেটস হয়? এই প্রশ্নটা শুনে পিঙ্কু ভাবনায় পড়ে গেল। ও এর উত্তরটা জানতো না। তখনই পিঙ্কি জোর করে বলল, 26। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন এটা যে 5টা ভাওয়েলস কোনটা কোনটা হয়? AIIU। একদম সঠিক উত্তর। আমি জিতে গেছি, জিতে গেছি আমি। পিঙ্কির কাছে হেরে গিয়ে পিঙ্কুর খুব মন খারাপ হয়ে গেল। এই দেখে দাদু বললেন, চলো একটা শেষ প্রশ্ন জিজ্ঞাসা করিনি। তোমরা বলো আমাদের দেশ ভারতের রাজধানী কোনটা? এইবারেও প্রশ্ন শেষ হওয়া মাত্রই পিঙ্কি আবার উত্তরটা দিয়ে ফেলল। আমাদের দেশের রাজধানী হলো নতুন দিল্লি। একদম সঠিক উত্তর। আমি জিতে গেছি, পিঙ্কু হেরে গেছে। আমি পিঙ্কির কাছে কি করে হেরে গেলাম? এসবের পরে দাদু পিঙ্কুকে বুঝিয়ে বললেন, তুমি পিঙ্কির কাছে এই কারণে হেরেছো কারণ পিঙ্কি তোমার মতন সারাটা দিন বড় বড় হিরোদের অ্যাকশন সিনেমা দেখে না, বরং ও ভালোভাবে খাওয়া দাওয়া করে, বাইরে পার্কে গিয়ে বন্ধুদের সাথে খেলা করে, আর স্কুলে গিয়ে সে মন লাগিয়ে পড়াশোনাও করে। মানে এটাই যে শুধু হিরোদের সিনেমা দেখলে পরেই কেউ হিরো হয়ে যায় না। তার জন্য ভালোভাবে খাওয়া দাওয়া করতে হয়,
খেলাধুলা করতে হয় আর স্কুলে পড়াশোনাও করতে হয়। তোমার যে ফেভারিট হিরো, সে শুধুমাত্র টিভি দেখেই বড় হয়নি, সেও ভালোভাবে খাওয়া দাওয়া করে আর অনেকগুলো পড়াশোনা করার পর এত বড় হিরো হয়েছে। শেষ পর্যন্ত পিঙ্কু দাদুর কথা বুঝতে পারল। ও বলল, দাদু তুমি ঠিক বলছো, এবার থেকে আমি রোজ ভালো করে খাবো, স্কুলেও ভালো করে পড়াশোনা করব, আর যে সময়টা বাঁচবে তখনই আমি শুধু টিভি দেখবো। সাব্বাস পিঙ্কু, অবশেষে তুমি এটা বুঝতে পারলে। এইভাবে পিঙ্কুর প্রতিদিনের টিভি দেখার নেশাটা বন্ধ হয়ে গেল, আর এখনো মন দিয়ে পড়াশুনো করে, সময় মতো খাবার খায়। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে শুধু টিভি দেখলেই আমরা আমাদের ফেভারিট হিরোর মতো হতে পারি না। ওনাদের মতো হওয়ার জন্য আমাদের ভালো করে খাবার, খেলাধুলো আর পড়াশোনাটা খুবই জরুরি। ভুল করে ভুল করা। অনেক বছর আগে কোনো শহরে একটা পরিবার থাকতো। পরিবারে দাদু ঠাকুমা আর মা বাবার সাথে ৮ বছরের চেতন আর ৭ বছরের বাণীও থাকতো। দুজনেই খুব দুষ্টু ছিল। একদিন দুজনে নিজের ঘরে বসে হোমওয়ার্ক করছিল। ঠিক তখনই বাণী বলল, দাদা, আমার হোমওয়ার্ক করতে একদম ভালো লাগছে না, কাল স্কুলের ছুটি করতে পারলে ভালো হতো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এবার তুই দেখ আমি কি করি। চেতন বাণীর কানে কিছু একটা বলল আর দৌড়ে নিজের মায়ের কাছে গিয়ে বলল, মা, বাণীর খুব জ্বর হয়েছে। কি? বাণী নিজের ঘরে একটা মোটা কম্বল গায়ে জড়িয়ে বসেছিল, আর চেতন ঘরে ঢুকতেই বাণী তাড়াতাড়ি করে নিজের গা থেকে কম্বলটা সরিয়ে দিল। মা বাণীর গায়ে হাত লাগিয়ে দেখল মোটা কম্বলের কারণে ওর গা গরম হয়ে গেছিল। বাণীর তো গায়ে খুব জ্বর। এই নে বাণী, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নে, দেখবি এখনই ভালো হয়ে যাবি। দাদা, এই ওষুধটা তো খুব তেতো। কোনো ব্যাপার নয়, কিন্তু কালকে আমাদের ছুটিটা তো পাকা। কিন্তু এইবারে ওদের এই ছোট্ট দুষ্টুমিটা একটা বড় ভুলে পরিণত হতে চলেছিল। পরের দিন বিনা কারণে ওষুধ খাওয়ার ফলে বাণীর পেটে ব্যথা করতে শুরু হলো। দাদা, আমার পেটে খুব ব্যথা করছে। কোনো ব্যাপার না, আমার কাছে এর ওষুধও আছে। চেতন নিজের দাদুর ঘরে গেল ও ওর দাদুর ওষুধের বাক্স খুলল আর তা থেকে হলুদ রঙের ওষুধটা নিয়ে বাণীর কাছে চলে গেল। এই নে, কয়েকদিন আগে দাদুর পেটে ব্যথা হতে উনিও এই হলুদ রঙের ওষুধটাই খেয়েছিলেন। বাণী তক্ষুনি ওষুধটা খেয়ে নিল, কিন্তু ওটা খেতেই ওর পেটের যন্ত্রণা আরো বেড়ে গেল। দাদা, আমার পেটের যন্ত্রণা তো আরো বেড়ে গেছে। কি? দাঁড়া, আমি ওষুধের বাক্স থেকে অন্য কোনো একটা ওষুধ নিয়ে আসছি। চেতন, আমার ওষুধ নিয়ে কি করছো? কিছু না দাদু। চেতন, মনে রেখো, ওষুধের সাথে খেলা উচিত নয়, কারণ অসুস্থ হলেই ওষুধ খাওয়া উচিত। আর বিনা কোনো কারণে ওষুধ খেলে পরে তাহলে এতে শরীরের অনেক ক্ষতি হয় বাবা। ঠিক আছে দাদু। এই বলে চেতন দৌড়ে নিজের ঘরে চলে এলো ও বাণীকে ওই ওষুধটা খাইয়ে দিল, যার ফলে বাণীর শরীর আরো খারাপ হয়ে গেল। ও যন্ত্রণার চোটে জোরে জোরে কাঁদতে শুরু করলো। বাণীকে কাঁদতে দেখে চেতনও নিজের ভুল বুঝতে পেরে ও কাঁদতে শুরু করলো। এসব কিছু আমার জন্যই হয়েছে, তোমার শরীর খারাপের বাহানা করাটা আমার উচিত হয়নি। দাদু ঠিক বলেন, কোনো রোগ না থাকলে ওষুধ খাওয়া উচিত নয়। তখনই দুজনের কান্নার আওয়াজ শুনতে পেয়ে দাদু ওদের ঘরে এলেন। কি হয়েছে বাচ্চারা, তোমরা এইভাবে কাঁদছো কেন? চেতন কাঁদতে কাঁদতে ওনাকে সব কথা বলল। সব কথা শুনে দাদু ওদের বুঝিয়ে বললেন, বাচ্চারা, ভুল ভুল করে হয়, কিন্তু যখন আমরা ওই ভুল কাজটা বড়দের কাছ থেকে লুকোই তখন সেই ভুল দোষে পরিণত হয়। তাই কোনো কিছু ভুল করে ফেললে
আমাদের সবার প্রথমে বাড়ির বড়দেরকে বলে দেওয়া উচিত, যাতে সময় থাকতে ভুলগুলোকে শুধরানো যায়। ঠিক আছে দাদু, আজকের পর থেকে কোনো কিছু ভুল করে ফেললে আমরা বড়দেরকে জানাবো আগে। তারপর দাদু ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার বাণীকে ভালো করে দেখে তারপর ওষুধ দিলেন। তারপর ও তাড়াতাড়ি ভালো হয়ে গেল। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি আমরা কোনো কিছু ভুল কাজ করে ফেলি, সেটা আমাদের বাড়ির বড়দের সময় থাকতে বলে দেওয়া উচিত, যাতে ওনারা নিজেদের বুদ্ধি দ্বারা সেই ভুলটাকে সময় মতো শুধরে নিতে পারেন।